হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি ঘুরতে মালয়েশিয়ার একটা অন্যতম একটা জায়গা গ্রান্তিকা হাইল্যান্ড এই জায়গাটার নাম। সেখানে ৬,০০০ ফুট উঁচু পাহাড়ে মেঘের কাছে চলে যাচ্ছি। মানে মেঘের উপরেই থাকবো আমরা। মেঘ আমাদের নিচে থাকবে এরকম আরকি। যাই হোক আমরা যাচ্ছি, আমরা বাসে করে যাচ্ছি। তো পাহাড়ের দিকে উঠতেছি, বাসেই উঠতেছি পাহাড়ের দিকে। দেখেন কত সুন্দর রাস্তাঘাট, মানে দেখেই এত শান্তি লাগে যা বলার বাইরে। অনুভূতিটা অন্যরকম হয়ে যায়। কত সুন্দর আকাশ, কত সুন্দর পাহাড়, পাহাড়গুলো কত বড় বড়, কত উঁচা উঁচা পাহাড়, একদম মেঘের কাছে না, মানে মেঘ আমাদের নিচে থাকবে। সো আমরা যাচ্ছি, রাস্তাগুলো এত সুন্দর করে বানাইছে। এই যে রাস্তাগুলো দেখা যাচ্ছে, বাস যাচ্ছে, মাইক্রো যাচ্ছে, কার যাচ্ছে, এগুলো সব কিছু পাহাড়ের উপরে। এগুলো পাহাড়ের উপর, আবার তারও উপরে যাচ্ছি আমরা। আজকে আমি আপনাদের সব কিছু দেখাবো। আমরা ঘুরতে গেছিলাম, আহ, তো যখন ঘুরতে গেছিলাম তখন ভিডিওটা আপলোড করা হয় নাই কোনো কারণে। আজকে আমি একটু ফ্রি আছি, ভাবলাম যে আজকে একটু ভিডিওটা আপলোড করি। রাস্তাগুলো এত সুন্দর করে তৈরি করে রাখছে, আর এই সব কিছু পাহাড়ের উপরে। তো এখন আমাদের গাড়ি থেকে নামার সময়, গাড়ি থেকে নামলাম আমরা। এখন আমরা বাস থেকে নেমে গেলাম। বাস থেকে যার যার জিনিসপাতি নিয়ে সবাই রেডি হয়ে এই যে ভিতরে প্রবেশ করলাম। আরও উঁচু পাহাড়ে উঠবো, ৬,০০০ ফুট উপরে উঠবো। তো স্ক্যানিং করে ভিতরে উঠতে হয়, ভিতরে ক্যাবল কার দিয়ে আমাদের উপরে নিয়ে যাবে, পাহাড়ের উপরে নিয়ে যাবে। সো স্ক্যানিং করতে হয়, আমরা রাতেই টিকিট কেটে রাখছিলাম। ফোনে স্ক্যানিং ছিল, এই স্ক্যানিং এখন মেশিনে স্ক্যানিং করে আমরা ভিতরে যাব। তারপর স্ক্যানিং হয়ে গেছে, আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর এই যে ক্যাবল কারগুলো দেখেন, ক্যাবল কারটা অনেকেই যাচ্ছে। এখানে অতিরিক্ত যাত্রী থাকলে এখানে বসবে, বসার সুন্দর জায়গা করা আছে। এই এখন আমরা সিরিয়ালে দাঁড়ালাম, দেন হচ্ছে কেবল কারের ভিতরে উঠে যাচ্ছি। এই কেবল কারটা আমাদের একদম পাহাড়ের উপরে নিয়ে যাবে। মানে আমরা অলরেডি এখন পাহাড়ের উপরেই আছি, বাট আরও উঁচুয় যাব, একদম ৬,০০০ ফুট উপরে যাব। এই কারণে এই কেবল কার পাহাড়ের উপর দিয়ে, মেঘের মেঘের উপর দিয়ে কেবল কার দিয়ে সুন্দর করে দেখতে 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 চলে যাচ্ছি সবাই। অনেকেই যাচ্ছে, এখানে অনেক 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 ভ্রমণকারীরা আসে, উপভোগ করার জন্যই আসে সবাই এই ভ্রমণ দৃশ্যগুলা। এগুলা মোটেও নিচু না, অনেক উঁচা, আমরা অনেক উঁচা পাহাড়ে আসছি, সেই পাহাড়ের উপরেও আবার কেবল কার দিয়ে নিয়ে যাচ্ছে, আরও উঁচাই নিয়ে যাচ্ছে। আর এই কেবল কারগুলো সোজাভাবে যাচ্ছে না, উপর দিকে যাচ্ছে, রকেটের মতো শুধু উপর দিকে উঠতেছে। তো ওই যে সামনে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, ওই যে রাস্তা দেখা যাচ্ছে, এগুলো মোটেও রাস্তা না, এগুলো একদম পাহাড়ের উপরে রাস্তা করছে, সেই রাস্তা দেখা যাচ্ছে। এরকম স্তরে 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 করা আছে, অনেক করা আছে। পাহাড়ের উপরে এই যে মানে ঘোরার জায়গা করে দিছে, যে আমরা চলে আসতেছি। ওই যে দেখা যাচ্ছে মেঘ ভাসতেছে, ওই যে মেঘ একদম আমাদের কাছে দেখা যাচ্ছে। তো আমরা এখন এখানে নামবো, আমরা একটু পরে এখানে নামবো, নামার পর মেঘগুলো একটু দেখবো। ওই যে দেখেন, আমি একটু ফোনে দেখাই ভিতর থেকে, কত সুন্দর মেঘগুলা, মেঘগুলো কত সুন্দর লাগতেছে একদম কাছে। ইনফ্যাক্ট আমাদের নিচে মেঘ, আমরা মেঘের উপরেই আছি, পাহাড়ের উপরেই আছি, আরও উপরে যাচ্ছি। আমি এখন মানে যাচ্ছি আর ভিডিও করতেছি, ফোন রাখতে ইচ্ছা করতেছে না, এত সুন্দর। তো ভিডিও করব নাকি দেখবো, এরকম একটা অবস্থা হয়েছে এখন আমার। এই যে দেখেন মেঘগুলা দেখা যাচ্ছে, কত সুন্দর। এখানে সব অনেক অনেক অনেকেই বাংলাদেশি আছে, অনেক বাংলাদেশি ভাইয়ারা আছে, আপুরা আছে, অনেকেই আসছে দেখার জন্য। আমি এভাবে হাত
পেতে দিয়েছিলাম, আমার হাতে মনে হয় মেঘ এসে ধাক্কা লাগতেছে, মানে ধোঁয়া কুয়াশা এরকম লাগতেছিল। তো দেখেন এই সাইডটা পুরো অন্ধকার, এতক্ষণ এই সাইডটা একদম খোলামেলা ছিল, মানে পাহাড় দেখা যাচ্ছিল। এই 10 সেকেন্ড কিংবা 20 সেকেন্ডের মধ্যে এত মেঘ এসে আবার জড়ো হয়ে গেছে। এখানে অনেক চাইনিজ আছে, অনেক নাস্তিক আছে, এনারা এনারা আসলে বিশ্বাস করে যে এখানে নাকি আসার পর এইভাবে টাকা দিলে ওনাদের উইশ পূরণ হবে। তো ওনারা এইভাবে টাকা দেয়, দেখেন কত হাজার হাজার টাকা এখানে কয়েন দিয়েছে, অনেক অনেক কয়েন দেওয়া। এখানে ওরা আসে, আসার পর কয়েনগুলা দেয়, দিয়ে নিজের মনের ইচ্ছার কথা বলে, মনের উইশের কথা বলে, যার যেটা ইচ্ছা থাকে যে আল্লাহ তুমি আমার এই ইচ্ছাটা পূরণ করে দিও, এরকম ইচ্ছার কথা বলে। দেন ওরা এই টাকাগুলো পানিতে দেয়, অনেক টাকা এখানে, মানে টাকাগুলা নিলে মনে হবে যে 1 বস্তা টাকা এখানে আছে। তারপর আমরা একটু হাঁটাহাঁটি করতেছি, একটু হাঁটাহাঁটি করে দেখি চারপাশটা কি আছে না আছে সব কিছু দেখতেছি। এগুলো আবার ওরা খাঁচা করে তালা দিয়ে রাখছে, ওই যে তালা দেওয়া দেখেন, তালা দিয়ে রাখছে যাতে কেউ না নিতে পারে। আর এখানে এত পয়সা আছে যে পয়সাগুলো জমাইলে মনে হয় বসে বসে খাওয়া যাবে সারা জীবন। যাই হোক, এটা ওদের হচ্ছে ভাবমূর্তি, ওরা মনে করে যে এখানে এসে টাকা দিলে, এখানে আসার পর টাকা দিয়ে মনের ইচ্ছাগুলো জানাইলে হয়তো ওদের মনের ইচ্ছাগুলো পূরণ হবে, তাই ওরা এটা করে। তো এখানে যে দেখা যাচ্ছে অনেক ওরা ওরা অনেক প্রার্থনা করার জন্য বানায় রাখছে, এগুলা অনেক উঁচা করে অনেক বড় করে বানায় রাখছে, এগুলো এখানে ওরা প্রার্থনা করে। তো এখন আমরা আর একটু ওই দিকে যাব, একটু হাঁটতে হাঁটতে। আমি ঘোরাঘুরি করতে করতে মেঘের সাথে খেলা করতে পারতেছি না, আজকের মতো এখানেই রেখে দিব। এবং এখন আমি একটু মেঘের সাথে খেলা করব, দেন হচ্ছে আবার পরে ভিডিও করব। আজকের মতো ভিডিও এখানেই রেখে দিচ্ছি, ওই দূরের পাহাড়ের মেঘটা ধরতে যাব। বাই বাই, টাটা।